এটা কি করছেন কি এটা? এটা কেঁচো, আমি কেঁচো সার চাষ করছি প্রায় 2014 সাল থেকে আমি কেঁচো সার তৈরি করছি। এটা কেঁচো সার তৈরি করার এটা প্রথম পার্ট। প্রথমে কেঁচো ছাড়ার আগে আমাকে, এখানেও কিছু কেঁচো আছে দেখতে পাচ্ছেন, এখানেও কিছু কেঁচো আছে চলে এসছে। কেঁচো ছাড়ার আগে আমাকে এখানে কাঁচামালগুলোর গ্যাসটা বের করতে হয় আর কি। এইটা এখানে গোবর এবং পোল্ট্রি সার এবং আরো বিভিন্ন রকমের জৈব পচন, ধরুন 40% গোবর, 40% আপনার পোল্ট্রি সার এবং বাকি 20% জৈব পচন, যেমন ধরুন ঘাস, লতা পাতা, বিভিন্ন রকমের পচন দিয়ে এখানে প্রথমে আমরা হিপ করে সেখানে পচাই সারটাকে। পচিয়ে তারপর এখানে গ্যাসটা বের করে আমরা মেন প্ল্যান্টে নিয়ে যাই সেখানে। এবার সেইখানকার মেন প্ল্যান্টে সেইখানকার ইয়েটা, গ্যাসটা বেরিয়ে গেলে আমরা এখানে মেন প্ল্যান্টে নিয়ে আসি। মেন প্ল্যান্টে নিয়ে এসে এইভাবে ছেড়ে দিয়ে এইভাবে এখানে দিয়ে দিয়ে চেম্বারে, তারপর এর উপরে কেঁচো ছাড়ি। কেঁচোটার প্রজাতি হচ্ছে আইসেনিয়া ফোর্ডিডা কিংবা ইউড্রাস ইউজিনি, এই দুটো কেঁচো। ভারতবর্ষে পৃথিবীতে প্রায় 36 প্রকারের কেঁচো আছে, যেই কেঁচোগুলো এই ধরনের সার তৈরি করে। এরা 95% জৈব খায়, 5% মাটি খায়। সেই 95% জৈব যে খায়, এই জৈবটা খেয়ে তারা সার তৈরি করে। এইখানে কেঁচো আছে, এই কেঁচোগুলো সেইখানে যে কেঁচো দেখলেন সেই কেঁচোগুলো এখানে আছে, এগুলো খেয়ে সার তৈরি করছে। এই কেঁচোটা ছোট হয়ে গেছে, বিভিন্ন সময়ে ছোট হয়ে যায়, বড় বড় হয় আবার। এই যে কেঁচোগুলো, এই কেঁচোগুলো খাচ্ছে, খেয়ে সার তৈরি করছে। জাস্ট চা খাকার মতো একদম ডাস্ট হয়ে যাবে যখন সারটা তৈরি হবে। এইবার এটা, এই সারটা তৈরি হয়ে গেলে এটাকে আমরা নিয়ে চলে যাই আর একটা জায়গায়, আর একটা চেম্বারে নিয়ে চলে যাই। সেখানে নেট আছে, সেখানে নেট করে আমরা সারটা বের করে নিই, কেঁচোটা আলাদা করে নিই। এবার কেঁচোটা আবার এখানে ছেড়ে দেওয়া হয়, সারটা বিক্রি করে দেওয়া হয়।